ওয়ালাইকুম সালাম, কি খবর রে? মরল সাহেব খবর তো ভালো। দেখি হিসেবে খাতাটা বের কর দেখি। রে কলম কোনটি? নেন কলম। আফসার টাকা দিছে? জি মরল সাহেব দিছে। আইফুল টাকা দিছে? ওই এক সপ্তাহ সময় চাইছে। রে সালামের কি খবর? মরল সাহেব ওই তো 3 মাস ওভার করে ফেলাছে। সময় আছিল 2 মাস, 3 মাস ওভার করি মানে? মরল সাহেব ওর বউটা তো অসুস্থ, তাই জন্য ওই সমস্যা পড়ে গেছে। আমি কি ওর অসুস্থ থেকে টাকা দিছি? হ্যাঁ আচ্ছা চল আজকে বাইরে যাবো। চলেন। খাতাটা ধর, আমি আসছি। বাবা বিনগুনা আদরা আছে, বিনগুনা নিরাট লাগিছে। আব্বা আমার সাইকেল দেওয়ার কত যায়? হ্যাঁ বাবা সাইকেল তো কিনে দেওয়ার কথা, তো দুমনে বাবা। কতদিন হয় সেটা তো কষ্ট হয়। বাবা দুমনে 2 দিন পরে দুমনে আসো, না আদরা বিনগুনা আছে ওখানে নিরে আসো বাবা আসো। খাতাটা আমার কি যা টাকা নিয়ে আসা। আশিদুল চাচা, মরল সাহেব তোমাকে তাড়াতাড়ি ডাকতেছে। কে বাবা মোর কিসের টাকা? মরল ওই জাত খারাপ আছে, তাড়াতাড়ি আসো। যাও আসতেছি। মোর আবার কিসের টাকা? আপা বলো তো দেখি। আসো তো দেখি বাবা। আসসালামু আলাইকুম মোরল সাহেব, কি জন্য ডাকলেন? ওয়ালাইকুম সালাম। কিসের জন্য ডাকছি তুই জানিস না? না তো মোরল সাহেব। টাকা যে 5,000 টাকা ব্যাগে দিছিল এটা কি মনে নাই? মোরল সাহেব আপনার না টাকা পরিশোধ করে দিছি। পরিশোধ করে দিছু মানে? দিলে কি আমি আসি? মোরল সাহেব আপনার টাকা তো পরিশোধ করে দিছি। 50,000 টাকা নিয়েছিলাম, 70,000 টাকা দিছি। 5,000 টাকা পেলেন না, সেখানে করছি তো আমি দেড় বাহানে। দিবার বাবু না মানে? এটা কি মর্মলুক পাইছো? তুই তো জানিস কাকু আমি একটা ছাদ দেয় না, আরো তো 5,000 টাকা। মাথা কি নষ্ট তোর? মোরল সাহেব মাথা নষ্ট কি? আমি তো সেখানে করছি আমি ওই টাকা দেড় বাহানে। অত কাহিনী বুঝি না, বেশি তেরি করবা এই 5,000 টাকার উপর ইন্টারেস্ট নিমু। আব্বা সাহেব কয়দিন পরে কিনে দিও, আগে মরল সাহেবের টাকাটা দাও। মোরল সাহেব যান কালকে যা, আমি যা টাকা দিয়েছি এরা। আচ্ছা কালকে যা দিয়ে আসিস। বাবা রে মন খারাপ করিস না। হ্যাঁ মোরল সাহেব টাকা দেয় নাকি 5,000 টাকা, তো কদিন পরে আমি তোমার সাইকেল কিনে দেবো না। বাবা কি করবো, এই টাকা পয়সা লড়া খুব কঠিন হয়। চলো আমরা বিন্দের যাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কিরে বাবা কই গেছলা? চাচা আর কইেন না, সালামে বাইত গেছিলাম। কে সালামের বাড়ি কিসের জন্য? কইেন না চাচা, গরিব মানুষকে টাকা দিয়ে মনে হয় সে ভেজাল। বুঝলাম না, টাকা দিছ মানে? চাচা আর কইেন না, সালাম টাকা নেওয়ার সময় আসে মনে হয় হাত পাও ধরে এমন টাকা চাবার গেছি, কয় বইয়ের অসুখ, ছোলের অসুখ, মানে নানা রকম কথা শুরু করে দিছে। টাকা কি পাইছ? না চাচা আরো 1 মাসের সময় নিল। কি করবা বাবা, টাকা যখন দিছ একটু ধৈর্য ধরেই তো নেওয়া লাগবে। চাচা মানুষের আর মুখে দামই নাই। এখনো মানুষ এমন টাকা নেওয়ার সময় এসে হাত পাও ধরে, আর টাকা চাবার গেলে মনে করেন তার বানা হয়। মানুষের মুখের কথার কোনো দাম নাই, এটা তুমি ভুল করলে বাবা। মানুষ পরিস্থিতির শিকার হয়, এই কারণে
কথা দিয়ে কথা রাখতে পারে না। চাচা এই বয়সে কত মানুষ দেখলাম, সব মানুষই একই। এটা তুমি ভুল করলে বাবা, সবাই এক না। যেমন ধরো তোমার বাপ, উনি এমন একটা মানুষ ছিল, ব্যক্তিরা এখন বেঁচে নাই, আল্লাহর কাছে দোয়া করি উনি বেহস্তবাসী হোক। ওই লোকটা নাই, কিন্তু সবার হৃদয়ের মাঝে উনি এখনো বেঁচে আছে। তোমার বাপ এমন একটা লোক ছিল, সুখে দুঃখে অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছে। কিন্তু বাবা রে, আমি তো তোমার কথা অনেক শুনলাম, তুমি তো তোমার বাপের মতো হতে পারোনি। চাচা আমার নামে কি শুনলেন, একটু কন্ত দেখি। বাবা রে, কয়টার কথা তোমার কমো, তোমার কাছে অসহায় মানুষগুলো যায় একটু সাহায্যের জন্য। খালি তোমার কাছে না, তোমার বাপ যখন বেঁচে আসলো, এই উত্তর এলাকার মানুষ সবাই কোনো সমস্যা করলে তোমার বাপের কাছে গেছে। তোমার বাপ যাক যেভাবে পারে সাহায্য করছে, কিন্তু কোনো বিনিময় নেয়নি। তোমার বাপ আমার বন্ধু মানুষ, আমি জানি, কিন্তু তুমি তার ছেলে হয়া মানুষকে সাহায্য করো ঠিকই, কিন্তু তার বিনিময় নাও, এটা ঠিক না বাবা। মানুষ বিপদে পড়ে তোমার কাছে যায়, তোমার যতটুকু সামর্থ্য হয় তুমি সাহায্য করবে, কিন্তু এই বিনিময় নেওয়াটা তুমি বাদ দাও। আল্লাহ দিলে তোমার বাপের কিন্তু কম নাই, কম থুয়া যায়নি। বাবারে, ক্ষমতা দিয়ে সব কিছু হয় না, মানুষের মন জয় করতে হলে ভালোবাসার দরকার। বাবারে, এত টাকা বসে দিয়ে কী করবে? এই মনটা একটু নরম করো, মন নরম করলে মানুষের ভালোবাসাও পাবা, সবই পাবা। টাকা পয়সা এরকমই, আজ আছে কাল নেই। এই যে এত টাকা থুয়ে গেছে তোমার বাপ, 2 দিন পরে তুমিও চলে যাবা, টাকা এরকমই পড়ে থাকবি, তোমার সাথে যাবা নয়। চাচা আপনি যেভাবে করলেন এভাবে আমি কোনোদিনই ভাবিনি। বাবারে, ভাবনি, কিন্তু ভাবা লাগবি। আর ক্ষমতার কথা করছ, ক্ষমতা কারো কখনো চিরদিন থাকে না। কথাটা কি করছি বুঝতে পারছো? হ্যাঁ চাচা বুঝছি। বাবা, আমার কথাগুলো শুনে হয়তো তোমার মন খারাপ হতে পারে, কিন্তু একটু ভাবে চিন্তে দেখো বাবা। চাচা আমি আপনার কথা বুঝছি, এমন থেকে ভালো চলবো। চাচা এমন থেকে মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবো, আমার জন্য দোয়া করেন। ভালো মানুষের জন্য সবাই দোয়া করে, আমিও দোয়া করি। তুমি ভালো কিছু করো, মানুষের পাশে দাঁড়াও। আচ্ছা চাচা তাহলে দোয়া করেন। আচ্ছা ঠিক আছে, যাও। বড় সাহেব, আর কিন্তু এইভাবে খারাপ কাজ করা যাবে না। আরে তুই ঠিক আছো, আর যাওয়াদের টাকা পামু তার কয়েক টাকা দেওয়া লাগবে না, তার খুব মাফ করে দিছে মরুল সাহেব।